এখানে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের আসার আমাদের মূল হচ্ছে, প্রথম হলো আমাদের, আপনি জানেন রিসোর্স গ্যাপ আমাদের একটা বাজেট সাপোর্টের একটা বড় অঙ্ক, যেটা আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের আর কতগুলো প্রজেক্ট লোন আছে। আমরা এই 2 দিনে তাদের সাথে আলাপ করলাম, একটু আগে তো আইএমএফ এর ডিএমডির সাথে আমরা আলাপ করলাম, এর আগে গতকাল আলাপ হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের লোকদের সাথে। মোটামুটি আমরা দুই পক্ষে মোটামুটি কনভার্জেন্স যেটা বলে, আমরা কিছু কিছু এসে থাকতে পারে, কিন্তু মোটামুটি আমরা একমত হয়েছি যে বাংলাদেশ যে রিফর্মগুলো এখন আমরা করছি এগুলো আরো দ্রুত সামনে এগিয়ে নেওয়ার জন্য ওইটা তারা বলছে। এবং এই বিশেষ করে ব্যাংকিং সেক্টর, এনবিআর এবং আর এক্সটার্নাল ট্রেড। আরেকটা জিনিস উঠে আসছে যে ট্রাম্পের ট্যারিফের কি এফেক্ট হবে। আমরা বলেছি যে আপাতত আমাদের একটা খুব বিরাট একটা এফেক্ট দিচ্ছে না, আমরা কোনো নিয়ে যাওয়ার ক্রিয়েশন নেই। তো আমরা প্রস্তুত নিয়েছি, প্রধান উপদেষ্টাকে চিঠি দেখছেন কোন কোন ফিল্ডে। তো সব দিক দিয়ে আমি মনে করি যে থিংস আর পজিটিভ, এবং আমাদের যে উন্নয়নে যেটা আমরা বেছে নিয়েছি তার ডোনাররা যারা সহযোগের সংস্থা তারা আমাদেরকে সাহায্য। এই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া কিন্তু ইনডিরেক্টলি এডিবির সাথে কথা হচ্ছে, আমাদের ইউএস ট্রেজারি, তাই না, সেখানে আমাদের কথা হয়েছে। ইউএস ট্রেজারির সাথে যে কথা হয়েছে সেখানে নিঃসন্দেহে ট্যারিফ নিয়ে, নতুন ট্যারিফ নিয়ে কথা হয়েছে। সেই জায়গাটাতে বাংলাদেশের জন্য আশাবাদের কোনো সংবাদ আছে? স্পেসিফিক্যালি যেটাকে এখন নতুন আসছে সবাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে, তারা কোনো কমিটমেন্ট নেই। তবে আমরা বলেছি যে তাদের কিছু কিছু ইস্যুজ আছে, ইউএসএ যে ট্যারিফের ওটার ব্যাপার। তারপরে আমাদের, আমি অবশ্য রেজ করেছি রূপপুর প্রজেক্ট আমরা পে করতে পারি, এটা স্যাংশন আছে, ওটা নিয়ে ফার্দার আলাপ হবে। রূপপুর পাওয়ার প্ল্যান্টের কথা বলছেন? হ্যাঁ, পাওয়ার প্ল্যান্ট। কি হয়েছে? না, সেটা তো আর ফলো আমরা আবার আলাপ করবো, ওটা স্যাংশন আছে, রাশিয়ার উপর আমরা পে করতে পারছি না। আমরা যে দিতে পারছি না, এতে তো আমরা সমস্যায় আছি, বা রাশিয়ার সঙ্গে সম্পর্ক। আমরা যে একটা সমস্যা, রাশিয়ার এই সমস্যা আছে, আর আমরা তো টাকা দিতে যাচ্ছি, দেওয়ার পথ কি বের হচ্ছে? দেওয়ার পরে সেটা নিয়ে আলাপ করা হবে। সেটা আরেকটা জিনিস বলে রাখা ভালো, শুধু ডিরেক্টলি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক না, আমরা তো ওপেক ফান্ডের সাথে কথা বলছি। ওপেক ফান্ড একটা প্রাইভেট সেক্টরের জন্য ডাক দেবে, আর গুরুত্বপূর্ণ করে চুক্তি সই হবে, তাই না। 100 মিলিয়ন ওপেক ফান্ড দেবে, বে টার্মিনালের একটা চুক্তি সই হবে, ওটা প্রায় কত 600 মিলিয়ন বলে। হ্যাঁ, সোশ্যাল সেক্টর একটা প্রজেক্ট আছে। অতএব সার্বিকভাবে মোটামুটি বেশ কিছু প্রজেক্ট আর বাজেট সাপোর্ট আর ব্যাংকিং রেজুলেশন নিয়ে কথা হচ্ছে, ব্যাংকিং সেক্টর কি রিফর্ম করবে ব্যাংকিং। মোটামুটি তো আমরা ব্যাংকিং সেক্টর রিফর্ম অন্যান্য অ্যাকশনগুলো আমরা পজিটিভ, এই ব্যাপারে ওরা সন্তোষ প্রকাশ করেছে। এই যে রিফর্ম নিয়ে এত আলোচনা, প্রতি বছরই আলোচনা হয় এবং শেষ পর্যন্ত বাইরে থেকে শোনা যায় যে আইএমএফ যা চায় বাংলাদেশ তা করে না, অথবা আইএমএফ যা চায় সেটা করলে বাংলাদেশের উপরে, জনগণের উপরে বিরূপ প্রভাব পড়ে। এই কেন্দ্রিক একটা আলোচনা। এইবার একটু ডিফারেন্স আছে এখানে, কিন্তু আইএমএফ চায় বা ওয়ার্ল্ড ব্যাংক কি তা না, আমরা যে সমস্ত রিফর্ম চাই সেটাই করছি। সেটার সাথে আইএমএফ একমত যে ব্যাংকিং রিফর্ম, ইনভারে রেভিনিউ বাড়ানো। সো আমরা আইএমএফ চাই বলে করছি না, এটা কিন্তু ভুল ধারণা আমাদের নিজস্ব। সেই আইএমএফ এগ্রি যেগুলো করা দরকার। এইবার আর আগের বার একটু ডিফারেন্ট, আগের বার তো পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক কিছু বলে যায়, ইমপ্লিমেন্ট করে কিনা, কিন্তু আমাদের কিন্তু সিরিয়াসলি উই আর কমিটেড টু দ্যাট। চিফ অ্যাডভাইজার সহ নিয়ে যে আমরা রিফর্মগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো, সেটা বারে বারে ওরা আইএমএফও বলছে। আইএমএফ ওই প্রশ্ন তুলেছে? হ্যাঁ, আইএমএফ তুলছে, আমরা ইমপ্লিমেন্ট বলে যাও কিন্তু করোনা, এরকম প্রশ্ন এটা ইনডিরেক্টলি বলেছে অনেক বছর যাবত এগুলো হচ্ছে। অন্য বছর তো ওরাও জানে যে একটু ডিফারেন্ট। আইএমএফ এর কিস্তির পাওয়ার যে ব্যাপারটা, নিশ্চয়তা বা অনিশ্চয়তা, এটা মোটামুটি আমরা ফাইনাল করব। আমরা ফুল যেটা কনভার্জেন্স যেটা বলে, আমাদের কিছু কিছু ছোটখাটো জিনিসে কিছু মতানৈক্য থাকতে পারে, বাট দ্যাট উইল বি সর্টেড আউট, এটা বিরাট কিছু না।